আজকের আলোচ্য বিষয় পছন্দ করা হয়েছে বা বাছা হয়েছে। আলোচ্য বিষয় হলো সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য। সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য। আমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বাবারাই আলেম ওলামাদের কাছে, ইমামদের কাছে বলে থাকি, হুজুর একটু দোয়া করবেন, আমার সন্তানটা কথা শোনে না। পিতামাতার হক সম্পর্কে আলোচনা করেন যে পিতামাতার হক কি। পিতামাতার খেদমত করতে হয়, পিতামাতার কথা শুনতে হয়, পিতামাতার বাধ্যগত অনুগত হইতে হয়। একটু ভালো করে আলোচনা করবেন, একটু ওয়াজ করবেন। সম্মানিত হাজিরিন, শুধুমাত্র আমরা বাবারাই পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আলোচনা করার কথা বলি, কিন্তু পিতামাতা পরে হয়েছেন, আগে হয়েছেন সন্তানের বাবা। কথা বলেন, সন্তানটা আগে। আপনার সন্তানকে আপনি কিভাবে লালন পালন করেছেন, আপনার দায়িত্ব কি ছিল? আপনার নবজাতক সন্তানটাকে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর কি দায়িত্ব ছিল, সেই দায়িত্বটা আপনি কতটুকু পালন করেছেন, তারপর আপনি বাবা হিসেবে সন্তানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি বাবা সন্তানের হক আদায় করলেন না, সন্তান আপনার হক কি করে আদায় করবে, আর আপনি এটাই বা কি করে আশা করেন? সম্মানিত হাজিরিন, পৃথিবীতে আমরা সম্পদের জন্য অনেক কিছু করে থাকি। কথা বলেন ঠিক কিনা? সম্পদের জন্য, ধন সম্পদ, এই ধন সম্পদের জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা, অনেক প্রয়াস, অনেক পরিশ্রম করে থাকি, ধন যেন আমার বৃদ্ধি হয়। সম্মানিত হাজিরিন, শুধুমাত্র অর্থ সম্পদ প্রতিপত্তি ক্ষমতাই ধন নয়। পরিজাত টুকরা সন্তান, আদর্শবান একটি সন্তানটাও পিতামাতার জন্য বড় একটি ধন। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বড় ধন, যেটা দুনিয়া এবং আখিরাতে আমাকে বিপদ থেকে হেফাজতের জন্য চেষ্টা প্রচেষ্টা করবে। দুনিয়াতে আমার কষ্ট শিথিল করার জন্য, কষ্টটাকে লাঘব করার জন্য সন্তান পিতামাতাকে আঁকড়ে ধরবে, শ্রদ্ধা করবে, সম্মান করবে। আর কিয়ামতের ময়দানে সন্তান পিতামাতার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এমন একটি সুসন্তান তৈরি করার জন্য সর্বপ্রথম পিতামাতাকে ভূমিষ্ঠ বা পিতামাতাকে ভূমিকা নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম পিতামাতাকে ভূমিকা নিতে হয়, তাহলেই সেই ধন মূল্যবান রত্নে পরিণত হয়ে যায় এবং মূল্যবান সম্পদে পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এই জন্য ঘোষণা করে দিয়েছেন, ওগো আমার বান্দারা, তোমরা আমি রবের কাছে দোয়া করো। কোরআনুল কারীমে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি রবের কাছে তোমরা বলো, ওগো আমাদের রব, আমাদের জন্য এমন একজন নেককার স্ত্রী দান করেন এবং এমন একজন সন্তান দান করেন, যেই নেককার স্ত্রী ও একজন সন্তান আমার সন্তান আমার চক্ষু শীতলকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন মানুষের জন্য দোয়া করা, নেককার স্ত্রী এবং নেক সন্তান, যাদের দ্বারা চক্ষু শীতল হয়ে যায়। আর সন্তানের জন্য দোয়া করা যে আল্লাহ আমার সন্তানটাকে এমন আলোয় আলোকিত করে দেন এবং এমন একটি ক্ষমতায় অধিষ্ঠিত করে দেন যে হবে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিদের জন্য সরদার, মুত্তাকিদের সরদার বানায় দেন। সুবহানাল্লাহ। কিসের সরদার? মুত্তাকিদের সরদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা আমি রবের কাছে তোমরা দোয়া করো, আমি রবের কাছে তোমরা এমন ভাবে আমার কাছে চাও, আল্লাহ তাআলা আমাকে এমন একজন নেককার স্ত্রী দান করেন, এমন একজন নেক সন্তান দান করেন, যে সন্তান হবে আমার চক্ষু শীতলকারী,
যেই সন্তানের কাজ কর্ম কথাবার্তা চলাফেরা ওঠা বসা প্রত্যেকটা কর্মের মধ্যে আমি বাবার চক্ষু শীতলকারী হয়ে যায়। যদি এমন একজন সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দাকে দান করে দেয়, শুধু পৃথিবীতেই সম্মানিত না, পৃথিবীতেই গর্বিত না, পৃথিবীতেই এই ব্যক্তি সম্মানিত হবে না, কিয়ামতের ময়দানে ওই নেককার সন্তান সুপারিশ করে পিতা মাতাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র দুনিয়াতেই সে গর্ব করবে না যে আমার সন্তানটা খুবই ভালো নেককার, আর এই নেককার হতে হলে, নেককার তৈরি করতে হলে আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে এবং পিতা মাতার দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। আমার সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, তখন আমি কি করেছি, ইসলাম আমাকে কি হুকুম দিয়েছে, আর আমি কতটুকু সেই হুকুম পালন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি বাবা হিসাবে, মা হিসাবে তোমার সন্তানকে এমন ভাবে লালন পালন করো, যেইভাবে লালন পালন করলে তুমি দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে। তোমার সন্তানটাকে সুসন্তান হিসেবে তৈরি করার জন্য ইসলামের শিক্ষায় শিক্ষিত করে নাও। জাগতিক শুধুমাত্র শিক্ষা হলেই হবে না, ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং সেই শিক্ষাটা হতে হবে সুশিক্ষা। জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ার, ডক্টর আর যত বড় প্রভাবশালী শক্তিশালী রাজনৈতিক ব্যক্তি বলেন না কেন, যত বড়ই ব্যক্তি হোক না কেন, ব্যক্তির মধ্যে যদি নৈতিক শিক্ষা না থাকে, ইসলামের শিক্ষা না থাকে, কোরআনের শিক্ষা না থাকে, ইলমের শিক্ষা না থাকে, তাহলে ওই ব্যক্তি কখনো প্রকৃত মুসলমান হতে পারবে না, ইমানদার হতে পারবে না, আল্লাহ পাকের গোলাম হতে পারবে না, ইবাদুর রহমান, রহমানের গোলাম হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান, বান্দা আমি রহমানের গোলাম হয়ে যাও। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওগো আমার বান্দারা, আমি রহমানের গোলাম হয়ে যাও, এমন ভাবে নিজেকে পরিচালনা করো। আমি রহমানের গোলাম হিসেবে পরিচয় দিতে গেলে তুমি দাম্ভিকতার সাথে দুনিয়াতে চরণ ভূমিতে চলতে পারবা না। দুনিয়াতে মস্তক উঁচু করে, গর্দান উঁচু করে, সিনা টান টান করে চলতে পারবা না। মানুষের সাথে খারাপ আচরণ করতে পারবা না, বারগেনিং করতে পারবা না। তোমরা জমিনের মধ্যে যখন চলাচল করবা, ইবাদুর রহমান, রহমানের গোলাম যদি হইতে পারে, যেই বান্দা রহমানের গোলাম হিসাবে নিজেকে পরিচয় দিবে, জমিনের মধ্যে যখন বান্দা চলাচল করবে, বিচরণ করবে, চলাফেরা করবে, বান্দা মস্তকটাকে অবনত করবে, চক্ষুটাকে নিম্নগামী করবে, যেন নিজেকে নিজে অপরাধী মনে করে চক্ষুটা, দৃষ্টিটা নিচের দিকে, জমিনের দিকে দিয়ে জমিনে চলবে। দাম্ভিকতার সাথে চলবে না, চক্ষু গরম করে কাউকে কথা বলবে না, নিজের শক্তি প্রদর্শন করবে না, আর অসহায় ব্যক্তির সাথে কোন রকম খারাপ আচরণ করবে না। যদি বান্দা এইভাবে চলতে পারে, আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দাদেরকে পুরস্কৃত করব, আর ফেরেশতারা তাদেরকে সালাম জানিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি বান্দা রহমানের গোলাম হয়, তাহলে তার আচার আচরণ হবে সভ্য, নম্র, ভদ্র, যেন কাজকর্মের মধ্যে, আচরণের মধ্যে ফুটে উঠবে এই ছেলেটা বা এই সন্তানটা কত ভদ্র, কত সুন্দর, মানুষ শুধু দোয়াই করতে থাকবে। আর যদি বান্দা অভদ্র হয়, শয়তানের ধোকায় পড়ে, শয়তানের প্রলোভন করে, প্ররোচনায় পড়ে যদি বান্দা অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়, তাহলে দুনিয়ার মানুষ দোয়া করে ঠিক, কিন্তু সেটা সুদোয়া নয়, বদ দোয়া। কথা বলে উচিত কিনা? বদ দোয়া করতে থাকে। সম্মানিত হাজির, তাহলে রহমানের গোলাম হিসাবে সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে চায়, আখ্যা দিতে চান রহমানের গোলাম হিসেবে, তাহলে পিতা মাতার সর্বপ্রথম যেই করণীয়, আপনার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে কিছু করণীয় আছে, সেই করণীয় গুলো আপনাকে পালন করতে হবে।
সর্বপ্রথম যখন আপনার কলিজার টুকরার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, জন্মগ্রহণ করবে, ওই সন্তানটাকে আপনি কি করবেন? ডান কানে আজান, বাম কানে ইকামত দিবেন। হাসপাতালে সিজারের মাধ্যমে সন্তান হয়ে যায়, নার্সের হাতে থাকে, নার্স নিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করে আর বায়না করে বকশিশ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বকশিশ দিতে হবে, 200, 500, 1000 টাকা বকশিশ দিতে হবে। বকশিশ যদি মন মতো হয় সন্তানটাকে বলে দিয়ে দেয়, আর যদি মন মতো না হয় তারপর বারবিডিং করে। ওই যে একটু অপেক্ষার মুহূর্ত, সন্তানটা যখন হাতে পেয়ে গেল, বাবা, দাদা, নানা বা আত্মীয় স্বজন যারা আছে, একজন আরেকজন করে, একজন একজন করে সিরিয়াল ধরে ধরে সন্তানটাকে হাতের উপরে নাচাইতে থাকে আর বিভিন্ন রঙে রঙে ফাজলামি করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম কাজ হলো সন্তানটাকে আজান দেওয়া, হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তার কানে আজান পৌঁছে দিতে হবে। যদি আজান পৌঁছে দেন, শয়তান ওই নবজাতক বাচ্চার কর্ণপ্রহরে তার শয়তানি মন্ত্র দেওয়ার আগেই আজানের ধ্বনি যখন সন্তানের কর্ণপ্রহরে পৌঁছাবে, ইকামতের ধ্বনি যখন পৌঁছাবে, অন্তরের মধ্যে এমন ভাবে বিকশিত হবে, ওই ব্যক্তি কখনো নাস্তিক হওয়ার সম্ভাবনা সম্ভাবনা নাই। নাস্তিক হবে না, আল্লাহদ্রোহী হবে না, ইসলাম বিদ্বেষী হবে না। প্রথম করণীয় হলো সন্তান যখন ভূমিষ্ঠ হবে, প্রথমে কি করতে হবে? কথা বলেন না কেন? কি করতে হবে? আজান দিতে হবে। ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে।